এতদিন যাবৎ তো আমরা ছোট ছোট বাচ্চা যে ভোল্টেজ বুস্টার মডিউল ছিল সেগুলো নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমরা একটা বিষয় স্কিপ করে গিয়েছি যে এই বাচ্চা ভোল্টেজ মডিউলগুলো বা ভোল্টেজ বুস্টার মডিউলগুলোর যে মা এবং বাবা রয়েছে, অর্থাৎ বড় বুস্টার মডিউল রয়েছে, সেগুলো আমরা স্কিপ করে গেছি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই বড় সাইজের ভোল্টেজ বুস্টার মডিউল নিয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি মূলত ভোল্টেজটাকে বুস্ট করতে পারে, অর্থাৎ আমাদের নিম্নমানের ভোল্টেজকে উচ্চমানের ভোল্টেজে কনভার্ট করে দিতে পারে। সাপোজ আমাদের এই পাশ দিয়ে যদি 12 ভোল্ট ইনপুট দিই, তাহলে এই পাশ দিয়ে আমরা 12 থেকে 90 ভোল্ট পর্যন্ত অ্যাডজাস্ট করে আউটপুট নিতে পারবো। আর এই ডিভাইসটিতে আমরা সর্বনিম্ন 12 ভোল্ট দিতে পারবো এবং সর্বোচ্চ 60 ভোল্ট পর্যন্ত আমরা ইনপুট দিতে পারবো। আর আউটপুট নিতে পারবো 12 থেকে আমাদের 90 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট নিতে পারবো। তাহলে এখন বুঝতে পারছেন এই ডিভাইসটা কিন্তু অতি উচ্চমানের ভোল্টেজে কনভার্ট করতে পারে খুব সহজে। আর এই ডিভাইসটি থেকে আমরা 30 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট নিতে পারবো। তো চলুন এখন আমরা একটু বিস্তারিত জানবো। এই ডিভাইসটি মূলত 1500 ওয়াটের একটি ডিভাইস বা ভোল্টেজ বুস্টার মডিউল। এই ডিভাইসটি থেকে সর্বোচ্চ 1500 ওয়াট আউটপুট নিতে পারবো। আর সর্বোচ্চ বলছি 30 অ্যাম্পিয়ার। এটাতে আমরা ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই অ্যাডজাস্ট করতে পারবো, সাথে আমাদের যে ইনপুটের লো ভোল্টেজ প্রোটেকশনটা আছে সেটাও অ্যাডজাস্ট করতে পারবো, যা আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখব। তো বরাবরের মতো দেখুন, এখানে যে 4টি কানেক্টর রয়েছে, 2টি প্লাস এবং 2টি মাইনাস। এই 2টি কানেক্টর দিয়ে আমাদের ব্যাটারি ভোল্টেজ বা পাওয়ার সাপ্লাই লো মানের ভোল্টেজটা ইনপুট দিতে হবে এবং আউটপুট নেওয়ার জন্য এই 2টি কানেক্টর রয়েছে, প্লাস এবং মাইনাস। এই দুটো কানেক্টর দিয়ে আমরা আউটপুট ভোল্টেজটা নিতে পারবো। এপাশে 2টি 15-30 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়েছে, যেন 30 অ্যাম্পিয়ারের বেশি লোডে গেলেই অটোমেটিক ফিউজ দুটি কেটে যায়। সো এই দুটো কিন্তু প্যারালালে ব্যবহার করা হয়েছে। এপাশে যে কানেক্টরটি পোটেনশিওমিটারটি দেখতে পাচ্ছেন, 103 ভেরিয়েবল রেজিস্টর। এটার মাধ্যমে আমরা এখানে যে থাকা ব্যাটারিটি আছে বা ইনপুট ভোল্টেজ, সেটা যদি নিচে নেমে যায়, অর্থাৎ লো ভোল্টেজ প্রোটেকশনের জন্য এই পোটেনশিওমিটারটি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ আমাদের এই ভোল্টেজটা সর্বনিম্ন কততে গেলে পুরো সিস্টেমটা পাওয়ার অফ করে দিবে, সেটা সেট করার জন্য আমাদের এই যে পোটেনশিওমিটারটা আছে এটা ব্যবহার করতে হবে বা ঘুরে অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে যে সিসি অ্যাডজাস্ট আছে, এই পোটেনশিওমিটারটির মাধ্যমে আমরা কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ আমরা আউটপুট কত কারেন্ট নিতে যাচ্ছি সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো। আর এই পাশে যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা দেবো তার চেয়ে কত পরিমাণে বেশি ভোল্টেজ প্রয়োজন সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই রেজিস্টারটির মাধ্যমে। এখন আমাদের এখানেও একটি এলইডি দেওয়া আছে। আমাদের এই ডিভাইসটির আউটপুট ভোল্টেজ যেটাই হোক না কেন, সেটা যদি থাকে তাহলে এই যে এলইডিটা আছে এই এলইডি কিন্তু জ্বলে উঠবে। আর অপর পাশে আমাদের দুইটা এলইডি আছে। একটা এলইডি হচ্ছে লো ভোল্টেজ প্রোটেকশনের চলে গেলে তখন আমাদের এই এলইডি জ্বলে উঠবে, আর একটা আছে কারেন্ট যখন লোডে দেবো তখন একটা এলইডি জ্বলে উঠবে। আর এই ডিভাইসটির কিন্তু কোনো শর্ট সার্কিট প্রোটেকশন নেই, যার কারণে আউটপুট ভোল্টেজটা কখনোই শর্ট করা যাবে না। শর্ট করলে সাথে সাথে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এখানে যেহেতু হাই ভোল্টেজ আউটপুট যাবে, যার কারণে অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটতে পারে। যাই হোক, চলুন আমরা তো এই সার্কিট সম্পর্কে জানলাম এত সময় ধরে। এখন তো আমরা এর কার্যকারিতা দেখব। কার্যকারিতা দেখার জন্য আমরা এখানে একটা ব্যাটারি সংযোগ করব, ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই সংযোগ করব যেটা লো মান থাকবে। আর এই পাশ দিয়ে আমরা হাই মানের ভোল্টেজটা বা উচ্চ মানের ভোল্টেজটা আউটপুট নেব। চলুন আমরা ব্যাটারিগুলো সংযোগ করে নিই। ব্যাটারি সংযোগ করার জন্য আমি এখানে লিথিয়াম আয়নের যে ব্যাটারিগুলো আছে 3S এর 11.1 ভোল্টের এই ব্যাটারিটি ব্যবহার করব। আপনারা এখানে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি বা যে কোনো ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারেন, তবে 12 ভোল্ট বা 12 ভোল্টের উপরে ব্যাটারিগুলো ব্যবহার করতে হবে। ব্যাটারি সংযোগ করার জন্য আমি এই কানেক্টরটি আমাদের যে এই যে প্লাস এবং মাইনাস আছে এখানে এভাবে সংযোগ করে নিচ্ছি। কানেক্টরটি লাগানোর সাথে সাথে আমরা ব্যাটারি যে কানেক্টরটি ছিল সেই ব্যাটারি কানেক্টরের সাথে এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়া মাত্রই আমাদের এই ডিভাইসটি কিন্তু পাওয়ার পেয়ে যাবে এবং আউটপুট ভোল্টেজটা দিতে থাকবে। যেমনটা এই এলইডি জ্বলার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই ডিভাইসটির আউটপুট ভোল্টেজ এখন আসছে, কারণ এটা যেহেতু কোনো সুইচ নেই, যার কারণে পাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই যে মডিউলটি আছে বা ডিভাইসটি আছে এটা অলরেডি রান হয়ে যাবে।
এখন আমরা আউটপুট ভোল্টেজটা দেখব যে কেমন আসছে এবং কত ভোল্টেজ আসতেছে সেটা আমরা একটু দেখে নিই। ভোল্টেজটা দেখার জন্য আমি একটি মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারের রেঞ্জ রেখেছি 200 অর্থাৎ 200 ভোল্টে আমরা সেট করে নিয়েছি। এখন আমরা এই যে মাল্টিমিটারের প্রোব দুটি আছে এটা পজিটিভে পজিটিভ অর্থাৎ আউটপুটে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভে সংযোগ করে দিব। দেখুন মিটারটি সংযোগ করার সাথে সাথে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 29.1 ভোল্টেজ, কিন্তু আমরা দিয়েছি হচ্ছে 12 ভোল্ট। আপনারা এটা বুঝতে পারছেন। এখন যদি আমরা এই যে ভেরিয়েবলটি আছে এই ভেরিয়েবলটি আস্তে আস্তে ঘোরাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভোল্টেজটা কমবে এবং বাড়বে। দেখুন ভোল্টেজটা কিন্তু আমরা ক্লকওয়াইজ ঘোরাতে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে এবং 40 ভোল্ট ক্রস করে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখে কত ভোল্টেজ ওঠে সর্বোচ্চ, যেহেতু এখানে হাই ভোল্টেজ বের হচ্ছে, খুবই সাবধান। 70 প্রায় উঠে গেছে, 70 ভোল্ট। 70 ভোল্ট মানে কিন্তু অনেকটাই বেশি। দেখুন ভোল্টেজটা কিন্তু উঠতেছে 80 ভোল্ট। ও মাই গড, কত ভোল্টেজ উঠতেছে! 90 92 পর্যন্ত উঠেছে, যদিও এর ডাটা শিটে বলা আছে 90 ভোল্ট পর্যন্ত উঠবে, কিন্তু এখানে 92.6 উঠছে, যার কারণে আপনি বুঝতে পারছেন একটু একটু এদিক ওদিক হবেই। সো আমরা যদি এটা এই যে রেজিস্টারটি আছে এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাই তাহলে ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে। এর মানে হচ্ছে আমাদের ভোল্টেজটা কিন্তু কমে আসতেছে। এখন ডাটা শিট অনুযায়ী আমাদের এই ভোল্টেজটা 12 ভোল্টে আসার কথা, দেখা যাক কত দূর আসে। এখানে সর্বনিম্ন ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু 11.3 ভোল্ট, এবং এখানে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারি ভোল্টেজও আশা করি 11.3 বা 5 এর আশেপাশে আছে। এখন বুঝতে পারছি আমরা 11 ভোল্ট সর্বনিম্ন এবং 92 ভোল্ট সর্বোচ্চ কিন্তু আউটপুট নিতে পারছি। তবে একটা বিষয় আমি নোটিস করেছি, এখানে যে ভোল্টেজটা আছে সেটা 26 থেকে যখন নিচে আসতেছিল তখন মিটারে ভোল্টেজটা খুবই আস্তে আস্তে অর্থাৎ লেগ করে কিন্তু আমাদের ভোল্টেজটা কমছিল। এর কারণ হলো এখানে যে হাই ভোল্টেজের ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলো ডিসচার্জ হতে একটু সময় নিচ্ছিল। অতএব আমরা এখানে ভেরিয়েবল রেজিস্টারটা অনেকটাই ঘুরিয়ে 12 ভোল্টে চলে গেছে, তারপরেও এখানে কিন্তু 20, 19, 24 খুবই ধীর গতিতে ডিসচার্জ হয়ে অর্থাৎ ভোল্টেজটা আমাদের লো ভোল্টেজে আসতেছিল। কিন্তু এখানে ক্যাপাসিটারগুলো ফুল চার্জ হয়ে থাকার ফলে কিন্তু এই মিটারটা একটু ভোল্টেজ বেশি দেখাচ্ছিল, কি আস্তে 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 যখন কমে অ্যাডজাস্ট করে ফেলেছি ওই সময় পর্যন্ত কিন্তু আমাদের মিটারটা একদম আস্তে আস্তে আসতেছিল। তো আমরা বুঝতে পারলাম যে আপনারা বুঝতে পারলেন যে এই যে এটা ঘোরালে কিন্তু আমাদের ভোল্টেজটা বাড়বে। দেখুন আমি এখন 20, 25, 30 ভোল্ট করে রাখলাম, 29 ভোল্ট। এখন যদি আমরা এই লাইটটা চালানো চাই, আমরা জানি এগুলো 30 থেকে 35 ভোল্টে চলে, আমরা 30 ভোল্ট দিয়ে দেখতেছি। এখন এই লাইটটা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিই। দেখুন প্রচুর পরিমাণ ব্রাইটনেসে কিন্তু এই লাইটটা জ্বলছে, কারেন্টের কোনো প্রকার কিন্তু কমতি নেই এবং এখানে ভোল্টেজটাও কিন্তু আহামরি আপ ডাউন করছে না। সো আপনারা বুঝতে পারলেন যে এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিভাইস। যাই হোক আমরা ভোল্টেজটা খুব ভালোভাবেই তো অ্যাডজাস্ট করতে পারলাম, সেটা আপনারা দেখতে পারলেন। এখন যদি আমরা কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে চাই তাহলে এই যে ভেরিয়েবলটা আছে এটা ঘুরিয়ে কিন্তু কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে হবে। তবে এখানে একটা ভালো মানের লোড ব্যবহার করতে হবে যেটা 3 থেকে 4 এম্পিয়ারের উপরে আউটপুট নেয়। সো এটার থেকে কিন্তু মিনিমাম আপনারা যে 0 এম্পিয়ার বা 2 এম্পিয়ার 1 এম্পিয়ার সেট করবেন এইরকম কোনো অপশন নাই, কারণ এটা যেহেতু অনেক বড় একটি সার্কিট। সো এটা আপনার মিনিমাম 4 থেকে 30 এম্পিয়ার এর মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু একদম 2 এম্পিয়ার 1 এম্পিয়ারে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না। সেক্ষেত্রে কারেন্টটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে এমন একটা লোড ব্যবহার করবেন যেটা 5 এম্পিয়ার 6 এম্পিয়ার বা 10 এম্পিয়ার 20 এম্পিয়ার লোড নিতে পারে, সেই রকম সাইজের একটা লোড ব্যবহার করে কিন্তু কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, কারণ আমাদের এই সকল যে লাইটগুলো আছে এই লাইটগুলো কিন্তু একদম খুবই কম 1 এম্পিয়ার বা হাফ এম্পিয়ার 2 এম্পিয়ার লোড নিতে পারে। এই ধরনের লাইট দিয়ে কিন্তু আমি কারেন্টটাকে অ্যাডজাস্ট করে দেখাতে পারছি না।
আর এই পাশে যে রেগুলেটরটি আছে সেটাই বলেছি। এখানে দেখুন যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে, আমরা যদি এই লাইটটি 1 ঘন্টা বা 2 ঘন্টা চলাতে থাকি তাহলে এই ব্যাটারির ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে। যখন কমে 10 ভোল্টেজের বা 9 ভোল্টেজের, এই ব্যাটারির ক্ষেত্রে 9 ভোল্টেজের নিচে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই মডিউলটি আউটপুট দিতেই থাকবে, অর্থাৎ এখানে ভোল্টেজটা দিতেই থাকবে। তবে এই ব্যাটারি 9 ভোল্টের নিচে চলে যাওয়া মাত্রই ব্যাটারির জন্য ক্ষতি, কারণ ওভার ডিসচার্জ হচ্ছে। যার কারণে যেন ওভার ডিসচার্জ না হয়, আমরা 9 ভোল্টে এই রেগুলেটরটি ঘুরিয়ে বা পোটেনশিওমিটারটি ঘুরিয়ে সেট করে দিব যে 9 ভোল্টের নিচে গেলে আউটপুট ভোল্টেজটা বন্ধ করে দিবে। সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটা কিন্তু বেঁচে গেল অনেক বড় একটা ঝামেলা থেকে বা অনেক বড় একটা প্রবলেম থেকে। সো এই ছিল হচ্ছে আজকের এই ছোট্ট বুস্টার মডিউল, এই বড় একটা বুস্টার মডিউলের কাহিনী আজকে আমি বললাম যে কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে কাজ করে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যাওয়ার সময় আরেকটা কথা বলেই যাচ্ছি, সো যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ এই সকল মডিউল নিয়ে কথা বলছি, বুঝতেই পারছেন, আপনাদের জন্যই কিন্তু আস্তে আস্তে উপর লেভেলে আমি আগাচ্ছি। সো যাই হোক, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।